হলদিয়া মঞ্জুশ্রী মোড়ের অদূরে বাসুদেবপুরে প্রয়াত তৃণমূল ব্লক সভাপতি গত বিধানসভার প্রার্থী স্বপন নস্করের চালু করা সেই মেলায় রকমারি শীতবস্ত্র, মনোহারি পসরা, বাহারি খাবারের দোকান রয়েছে, চক্রদোলা, টয় ট্রেন এবং ম্যাজিক শো। জমজমাট মেলা ঘিরে উন্মাদনা হলদিয়ার বাসুদেবপুরে। ক্ষুদিরাম জন্ম উৎসব এবং ক্ষুদিরাম মেলা 2024 শুরু হলো বাসুদেবপুর এইচএফসির মাঠে। ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি এবং ক্ষুদিরাম মেলা কমিটির আয়োজনে মঙ্গলবার শুরু হয়েছে এই মেলা। এই দিন সন্ধ্যায় উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মেলার ব্যাটন এখন যুব নেতা অমিত প্রামাণিক ও স্বপন দাসের হাতে। কমিটির সভাপতি প্রয়াত স্বপনবাবুর স্ত্রী মায়া নস্কর। সভাপতি উত্তম বারিক জানিয়েছেন, এই মেলার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রদ্ধেয় স্বপন নস্কর মহোদয়, তিনি ক্ষুদিরাম বসুর জন্মদিনেই ক্ষুদিরাম মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে, মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে এ পৃথিবীর মাঝারে। আমরা কেউই থাকবো না, শুধু স্মৃতিটুকু বেঁচে থাকবে। 1757 থেকে 1947 দীর্ঘ 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কারাগার থেকে প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করতে যে জেলাটি সর্বপ্রথম গর্জে উঠেছিল, অবিভক্ত মেদিনীপুর জেলা, আর সেই মেদিনীপুর জেলায় সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে দিশা দেখিয়েছিল। 18 বছরের বীর কিশোর ক্ষুদিরাম তৎকালীন সময়ে মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামীরা শপথ গ্রহণ করেছিলেন যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে থাকতে মেদিনীপুর জেলার জেলা শাসকের চেয়ারে আমরা শ্বেতাঙ্গ জেলা শাসককে বসতে দেব না। জেমস প্যাডি, বিআই বার্চ এবং ডগলাস পরপর 3টি শ্বেতাঙ্গ জেলা শাসক হত্যার ঘটনা এই মেদিনীপুরের মাটিতেই হয়েছিল। চতুর্থ জেলা শাসক ছিলেন কিংসফোর্ড, তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন ক্ষুদিরাম। পুলিশের জালে ক্ষুদিরাম ধরা পড়েছিলেন, কিন্তু কিংসফোর্ড প্রাণে বেঁচে গেছিলেন, গাড়িতে তিনি ছিলেন না। তো যাই হোক, 18 বছরের কিশোর ক্ষুদিরাম তার শহীদি বরণের ইতিহাস, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার অর্পণের বার্তা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তারই সেই আদর্শে চলার পথে পাথেয় করে আমরা নিশ্চিতভাবে পথ চলব। আর সেই ক্ষুদিরামের ত্যাগের ইতিহাস, আত্মবলিদানের ইতিহাস, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার অর্পণের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের মানুষের কাছে জিয়ে রাখার জন্যে শ্রদ্ধাভাজন স্বপন নস্কর, স্বর্গীয় স্বপন নস্কর, তিনি এই ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত এই মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। তিনিও আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি না থাকলেও আজকে আমরা এই উৎসবের মধ্য দিয়ে তার স্থাপত্যকে, তার সৃষ্টিকে আমরা স্মরণ করব। অমিত তার স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে আমরা চেষ্টা করব, এই প্রজন্মের ছেলেরা আমরা কতদিন ধরে এই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো নিশ্চিতভাবে উৎসব মুখরিত মানুষ আমরা। উৎসবের প্রাঙ্গণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অবতীর্ণ হবেন, এই আবেদন, এই আহ্বান রাখব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।